আমি কালকে কথা জবাব দিয়েছিলাম। আমি একটা কথা বলতে যে হঠাৎ পরিযায়ী শ্রমিকের সংখ্যা মুর্শিদাবাদে এত হলো কেন, মালদায় এত হলো কেন? তাহলে আপনি স্বীকার করছেন যে এ বাংলায় এই মুর্শিদাবাদে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তা স্বীকার করেন। এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত বৃদ্ধি হলো কেন? তিন, সেই পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার ভাবনা কি? কারণ কোভিড এর সময় আপনি সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বেইমানি করেছেন। কিরকম? আমি যখন সেই পরিযায়ী শ্রমিকগুলোকে বাইরে থেকে পশ্চিমবঙ্গে ফেরত আনার চেষ্টা করছিলাম, যখন ট্রেনের ব্যবস্থা করলাম, আপনি মনে করে দেখুন, প্রথম ট্রেন তিরুবনন্তপুরম থেকে বহরমপুর আমি নিয়ে এসেছিলাম। যখন ট্রেনের ব্যবস্থা করলাম 50টা স্পেশাল ট্রেন, আপনি ঢুকতে দিলেন না। কি বললেন? আমি বাংলায় করোনা এক্সপ্রেস ঢুকতে দেব না। আমি সেখানে কি প্রস্তাব রেখেছিলাম? মোদী সাহেবের কাছে প্রস্তাব রেখেছিলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজিকে বলেছিলাম যেখান থেকে ট্রেনে ওঠানো হবে সেখানে করোনা টেস্ট করে ওঠানো হোক, যেখান থেকে নামানো হবে সেখানে করোনা টেস্ট করে নামানো হোক, তারপর তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হোক। দিদির কাছে প্রস্তাব দিয়েছিলাম, মোদির কাছে প্রস্তাব দিয়েছিলাম। 50টা স্পেশাল ট্রেন, আজও আমার মনে আছে। পীযূষ গোয়েল তখন রেলমন্ত্রী ছিলেন। পীযূষ গোয়েলের সঙ্গে দিনের মধ্যে 4বার 5বার করে কথা বলতাম। 50টা স্পেশাল ট্রেন স্যাংশন হলো, কিন্তু দিদি কি বললেন? করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেবো না। তখন আমাকে রেলমন্ত্রী বললেন, আপনারা যে মুখ্যমন্ত্রী যদি ট্রেন না ঢুকতে দেয় দাদা, আমি কি করতে পারি? আমার আজও মনে আছে। এখানে বাইরের যারা পরিযায়ী শ্রমিক, তারা যখন বাইরের রাজ্য থেকে হাঁটতে হাঁটতে বাংলার বর্ডারে পৌঁছেছে, তাদেরকে বর্ডারে ঢুকবার সময় পুলিশের লাঠিচার্জ, পুলিশের জেল খাটতে হয়েছে, জেনে রাখুন। সেই সময় আমি চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী, এ বাংলার পরিযায়ী শ্রমিক যে এত বাইরে আছে আমার জানা ছিল না। কোভিড না হলে জানতেও পারতাম না। কোভিড তখন সারা দেশে কারফিউ চলছে, দিল্লিতে কারফিউ, ঘর থেকে বেরোতে পারছি না। ফোন আসছে মানুষের, মানুষের ফোন রিসিভ করে শুনতে পাচ্ছি এখানে খেতে পাচ্ছে না, ওখানে খেতে পাচ্ছে না, সেখানে পাচ্ছে না। অনন্তনাগ থেকে আন্দামান, অরুণাচল থেকে গুজরাট, আমি এই চেহারা দেখেছি। আমি সেখানকার ডিএম কে, এসপি কে, অফিসারকে, পার্টির নেতাদেরকে যাকে পেরেছি তাকে ফোন করে করে সেই সমস্ত লোকদের খাবার ব্যবস্থা করেছি। সেখানকার বিভিন্ন ব্যবসাদার, তাদেরকে আমি চিনে যাই না, গুগল থেকে বড় বড় ব্যবসাদারের নাম বার করছি, ফোন নাম্বার বার করছি, ফোন করে বলছি আপনি এদেরকে বাঁচান। এই করে করে আমি বাংলার যতগুলো আমি সুযোগ পেয়েছি, আমি হেল্প লাইন খুলে দিয়েছিলাম। 4টে মোবাইল নাম্বার দিয়ে হেল্প লাইন খুলে তাদেরকে মদত করেছি। সেই সময় দিদিকে আমি চিঠি লিখেছিলাম একটা, যে বাংলার দিদি, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে আপনার সরকারে কি জানা আছে? আমার জানা নেই, কিন্তু আপনার উচিত এই কোভিড কে সামনে রেখে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একটা মন্ত্রক তৈরি করা, যেটার নাম হবে পরিযায়ী শ্রমিক মন্ত্রক। এখান থেকে মানুষ বাইরের দেশে চলে যাচ্ছে, এখান থেকে মানুষ বাইরের রাজ্যে চলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ জেল খাটছে। কত ঘটনা আমার কাছে আছে আপনারা কল্পনা করতে পারেন। একটা পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক আমি খুলবার দাবি করেছিলাম। আজ আপনার পরিযায়ী শ্রমিকদের জন্য দুঃখ হচ্ছে, তাদের কথা মনে হচ্ছে, চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। তা করলে তো হবে না দিদি ভাই। আমাদের যাত্রা শুরু হয়েছিল, যেটাকে রোড শো বলা হয়। দুটো অঞ্চল আজকে কভার করার প্রোগ্রাম নিয়ে আমরা রোড শো করতে শুরু করি। রোড শো করবার জন্য যে জায়গাটা আমরা যাওয়ার কথা, সেই জায়গাটা যাওয়ার আগেই দমদমার একটা মসজিদের সামনে গ্রামের হঠাৎ করে চিৎকার চেঁচামেচি। আমি দেখছি মমতা ব্যানার্জির ফেস্টুন হাতে, প্ল্যাকার্ড হাতে, তৃণমূলের পতাকা হাতে, তৃণমূলের নওদা ব্লকের সভাপতি, যিনি কিনা আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, তিনি কিনা আবার মুর্শিদাবাদ কেন্দ্রের যিনি তৃণমূলের এমপি, তার আবার ভাগ্নে। বিরাট ব্যাপার। তার সঙ্গে সন্ডা গন্ডা আরো কিছু মস্তানদের দাপাদাপি, লাপালাপি। একটাই বক্তব্য, অধীরচৌধুরী ফিরে যান, অধীরচৌধুরী গোবে। দূরে একটা পুলিশ একবার এদিক ধাক্কা খেয়ে ওদিক যাচ্ছে, ওদিক ধাক্কা খেয়ে এদিকে আসছে। ওদের পুলিশ আর কি, মানে রাজ্যের পুলিশ সব সেখানেও পড়ানো তো। এদিক ধাক্কা মারে ওদিক যাচ্ছে, ওদিক ধাক্কা মারে এদিকে। পিং পং বল যেরকম হয়, পুলিশ সেরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে আসছে। এবার আমাদের যে সিকিউরিটি ফোর্স, তারা নামবে।
তারা নেমে সামনে দাঁড়ালো। ওরা দূর থেকে চিৎকার চেঁচামেচি আস্ফালন করছে, সিন ক্রিয়েট করছে। আমি ওইখানে বসে বসেই মুর্শিদাবাদের এসপি কে ফোন করলাম। গাড়িতে বসে বসেই আমি পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনের দায়িত্ব আছে তাকে ফোন করলাম। এসপি বলল তার যথারীতি উত্তর হচ্ছে দেখছি। এখন ব্যাপারটা দয়ার কিছু নয়। আমি না পুলিশের কাছে দয়া চাইছি, না এসপির কাছে দয়া চাইছি, না নির্বাচন কমিশনের কাছে দয়া চাইছি। আমার অধিকারের কথা বলছি। আমরা সবকিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি। অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয়, নির্বাচনের প্রচার করতে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচন কমিশন তাদের মতো করে ব্যবস্থা নেবে, আমাদের কিছু যায় আসে না। ওরা চাইছে আমি গাড়ি থেকে নামি, নেমে একটা প্ররোচনায় পা দিই, একটা ক্যাওয়াস হোক, যাতে বলতে পারে যে আমরা মার খেলাম। ওরা চাইছে আমরা মার খেলাম এটা প্রমাণ করব। আমার বিরুদ্ধে কিছু বলার নেই ওদের। কালকে এলো দিদি, এলাকার যিনি আক্রমণকারী আমার উপরে নেতৃত্ব দিচ্ছেন, তার মামা হচ্ছে এমপি, তার ভাগ্নে আক্রমণ করছে। দিদি, মামা, ভাগ্নে, এই ত্রিভুজ মিলে আজ একটা আক্রমণ। উদ্দেশ্য প্রমাণ করা ভোটারদের কাছে, যখন তোমাদের প্রার্থীর উপরে আমরা হামলা করতে পারি তোমরা কে, সেটা আবার বলছে না গর্ব করে বিভিন্ন জায়গায়। তোমাদের প্রার্থীর উপরে হামলা করছি, তোমাদের তো বুথ দখল করবে বেকার, কংগ্রেস করে কি করবে। যত বলছে তত বেশি কংগ্রেসের সঙ্গে বেড়ে যাচ্ছে। আমাকে ওইখানকার আমি ফিরে আসার পর নওদা ব্লকের তৃণমূলের রানিং মেম্বার, তৃণমূলের নেতা, তারা আমাকে ফোন করে বলছে দাদা কংগ্রেস করতাম আগে, তৃণমূলে নিশ্চয়ই গেছিলাম, কিন্তু অসভ্যতা করতে যাইনি, ইল্লতগিরি করতে যাইনি, আমরা আপনার সঙ্গে জয়েন করব, আপনি ঘাবড়াবেন না, নওদায় আপনাকে আরো বেশি লিড দিব। এবং আজকে গোটা রোড শোস প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের ঢল থেকে আমি অবাক। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন করাচ্ছে, তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবল তাবল বকছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ, যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করো আর মানুষের মধ্যে বার্তা দাও যে অধীর চৌধুরীকে আমরা ঠেকে দিচ্ছি, তোমরা কি করবা। আর যদি অধীর চৌধুরী নেমে মারধর করতে আরম্ভ করে তো সোনাই সোহাগা। আবার বলে দিলাম আমি আজকে, যতই কিছু করো, দিদি, মামা, ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদে বুথ দখল করে ভোট করে, রাজনীতি করা ছেড়ে দেব। অতএব মানুষ আপনারা ভয় পাবেন না। ওরা কাপুরুষ, ওরা ভীতু, তাই ওরা দূর থেকে গালাগালি দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না। মুর্শিদাবাদে এটা ঠিক হয়ে গেছে, আপনি তিনটাতে হারছেন। মুর্শিদাবাদে 3-এ 3 হচ্ছে, দিদি আপনি জেনে নিন,